মুসলিম দুই প্রতিবেশী দেশ ইসলামাবাদ ও কাবুলের সীমান্ত এখনো থমথমে। ঠিক এক মাস আগে গেল 12 অক্টোবর ভারত সমর্থিত গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি, যা ফিতনা আল খাওয়ারিজ নামেও পরিচিত, পাকিস্তানের ওপর এক ভয়াবহ হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী পাল্টা আত্মরক্ষামূলক অভিযানে 200-রও বেশি আফগান, তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গিকে হত্যা করে। তবে এই সংঘর্ষের চরম মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। শহীদ হয়েছেন 23 জন বীর সেনা। এরপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান রাজধানী কাবুল, কান্দাহার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে হামলা চালিয়ে গুড়িয়ে দেয় সন্ত্রাসীদের বহু গোপন আস্তানা। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। পরিস্থিতি সামাল দিতে কাতারের মধ্যস্থতায় বৈঠক হলেও শান্তি আলোচনা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। আর এইবার তাই বড় উদ্যোগ নিয়েছে তুরস্ক। এই দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে যাচ্ছে। ওমানের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি এর আয়োজিত এক জমকালো সংবর্ধনায় এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড ইরফান নেজিরোগলু। তুরস্কের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের কথা প্রথম উঠে আসে চলতি মাসের শুরুতে। আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেছিলেন। আফগান সংকটে এই সফর অত্যন্ত জরুরি, কারণ সম্প্রতি ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক আলোচনা কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়। মূলত আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রদূত নেজিরোগলু, যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি জানান যে পাকিস্তান সফরকারী এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন। তিনি বলেন, তুরস্ক চায় যেন আফগান মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানে সন্ত্রাস ও রক্তপাত ঘটাতে না পারে। তিনি আরও মন্তব্য করেন যে দুই দেশ যেন ভাইয়ের মতো বসবাস করতে পারে, তুরস্ক তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সুমনা মুস্তফা, কালবেলা।